এই মুহূর্তে সবচাইতে বড় খবর, নওশাদ সিদ্দিকীর দলে যোগ দেওয়ার আবেদন জানালেন হিন্দু সম্প্রদায়ের যুবক গোপাল বিশ্বাস। তিনি বলেন, নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ দেখে আমার ভালো লেগেছে, সেজন্য আমার অনুরোধ, মানুষের স্বার্থে, দলের স্বার্থে ও মানুষের স্বার্থে আমি যেন কাজ করতে পারি, সেই সুযোগটুকু আমাকে যেন করে দেয় নওশাদ সিদ্দিকী। তিনি আরো বলেন, নওশাদ সিদ্দিকী শুধু মুসলমানদের নেতা নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের নেতা। এই আদর্শই মন কেড়েছে আমার। এখন দেখার বিষয়, আইএসএফ নেতৃত্ব নওশাদ সিদ্দিকী কতটা গুরুত্ব দেয় গোপাল বিশ্বাসকে। যে আইএসএফ নেতা আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকীর মতো এমএলএ আমরা এর আগে কোনোদিন আমাদের এই ভাঙড়ের বুকে আসিনি, দেখিওনি, আর ভবিষ্যতে হবে বলে মনে হয় না। তাই ওনার আদর্শ এবং ওনার ন্যায় নীতি কাজকর্ম দেখে উনি কোনো সম্প্রদায়ের এমএলএ না, উনি প্রকৃত মানুষের এমএলএ। পাঁচজনের পরিষেবা দিতে পারি নিঃস্বার্থভাবে, দলটা যেভাবে এগিয়ে যায় সব দিক দিয়ে আমি পাশে থাকবো। এবং ভাইজানের যত রকম মিটিং বা কোনো বৈঠক হলে আমরা যাতে লোকজন নিয়ে সেখানে ভাইজানের সামনে উপস্থিত হতে পারি, সেরকমও একটা চিন্তাভাবনা আছে। আর এবং ভবিষ্যতে সামনে পঞ্চায়েত ভোট আমরা ভাইজানের হয়ে লড়বো এবং ভাঙড়ের মানুষকে সম্পূর্ণ পরিষেবা দেব, এই অঙ্গীকারটা করছি আপনাদের মাধ্যমে। আমি আপনাদের মাধ্যমে আমাদের ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব এবং আমাদের আরাবুল সাহেব, এনারা যাতে আমার একটু সুযোগ করে দেয় মানুষের সেবা করার জন্য। এবং একটু আমার এই কথাটা, আমি অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য সম্প্রদায়ের একজন সম্পূর্ণ ব্যক্তি, আমি হিন্দু সমাজের ছেলে, কিন্তু এই নওশাদ সিদ্দিকী সাহেব ন্যায় নীতি এত ভালো কাজকর্ম, মানে তার জন্যই আমার এই দলে আসা। নওশাদ সিদ্দিকী সাহেবের কাছে অনুরোধ করব, এবং আরাবুল সাহেব, আকিমুল্লাহ, আমাদের পাপিয়া দিদি পাশে আছে, আমাকে একটু সুযোগ করে দিক, আমি যাতে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে পারি এবং আমি এই দলটার পাশে আসতে পারি। আপনাদের মাধ্যমে এনাদেরকে আমি বার্তা দিতে চাই যে এনারা আমাকে যেন একটু সুযোগ করে দেয় মানুষের সেবা করার জন্য। আমি অন্য সম্প্রদায়ে, তো আমরা হিন্দু মুসলমান সব ভাই ভাই, আমরা ছোট থেকে দেখে আসছি। এখন কিছু টিএমসির কুখ্যাত দুষ্কৃতী যারা বড় বড় পদ দখল করে হিন্দু সম্প্রদায় মুসলমান সম্প্রদায় মানুষকে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করেছে, ঠিক আছে? তো ভাইজান সেগুলো একত্রে করার চেষ্টা করছে, এবং আমি প্রথমেই বুঝতে পেরেছি, এর আগেও বুঝে ফেলেছি যে না, ভাইজান হিন্দুদেরও পাশে আছে, মুসলমানদের পাশে আছে, এবং যত ধর্মের মানুষ হোক ভাইজান সবাইকে সেবা করছে। তার জন্যই আমার এই দলটা গ্রহণ করা, এবং আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে ভাইজান যেন আমাকে একটু গুরুত্ব দেয়, আমাকে একটু মানুষের সেবা করার সুযোগ করে দেয়। এই দাদা গোপাল দা অনেকদিন থেকে শুধু আমাকে বলছে, আমাকে জানাচ্ছে যে দিদি আমি আইএসএফ এ জয়েন করব। আমি ভাবছি যে আইএসএফ যদি জয়েন করে আবার বিজেপি তো কাছাকাছি চলে আসছে, আবার কি হয়তো করবে, আমি সেই জন্য ওনাকে গুরুত্ব দিচ্ছিলাম না। কিন্তু আমার আজকের দুদিন আমার বাড়িতে এসে দাদা বলছে যে দিদি আপনি আপনার হাত ধরে আমি আইএসএফটা করব, আমি একটা ঝান্ডা ধরবো, ঝান্ডা নিয়ে আমি আপনার সঙ্গে জয়েন হব। খুব ভালো কথা। আজকের ধরো এই আমি বাঙালি ভাষাই বলি, এই হিন্দু ভাইটা আজকে নওশাদ সিদ্দিকী ছোট ভাইজানকে এত ভালোবাসছে কেন? নিশ্চয়ই ওনার নীতি দেখেছে, নিশ্চয়ই ওনাকে ভালো ব্যবহারটা দেখেছে। আজকের এই সওগাত মোল্লা হারমাতারকে গুন্ডা, আজকের ক্রিমিনাল ক্যানিং থেকে এসে যেভাবে মানুষকে এখানে হয়রানি দিয়েছে, যেভাবে মানুষকে অত্যাচার করেছে, মানুষ আর সহ্য করতে পারছে না। যার কারণে আজকের সর্বমানুষ আমাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা আরো করবে। বিগত দিন পঞ্চায়েতে এই ভাই বলছে যে আমি পঞ্চায়েতে চাঁদামারি পুরো আমি আইএসএফ কে জিতিয়ে আমার বুথটা দেখিয়ে দেবো। আমরা আরো বেশি বেশি সবাইকে শেয়ার করার জন্য সবাইকে বলছি, এই ভাইকে একটা কেউ কমেন্ট শেয়ার করলে আরো ভালো। কেন এই ভাই আজকের যখন একটা অন্য সমাজ থেকে যেখানে আমাদের সমাজে সেখানে মিশতে যাচ্ছে, আর আমরা মিশতে ভালোবাসছি, আমাদের সাথে নিয়ে আমরা একসঙ্গে পার্টি করবো, আইএসএফ পার্টিটা। আজকের ছোট ভাইজানকে আজকের নিয়ে এনাদের যা স্বপ্ন ভাবছে সেইটা আমরা পূরণ করার জন্য আজকের এই ভাইয়ের পাশে আমরা বসে মিডিয়া করছি।